হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লেকচার 2 শেষ করছি পাওয়ার সেট দিয়ে। এখন লেকচার 3 শুরু করব। ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, ব্যঞ্চিত্র এগুলো পড়াবো। তারপরে আমি সোজাসুজি ম্যাথে চলে যাব। আজকে ম্যাথ করাবো। দেখো, ক্রমজোড় শুরু করি। ক্রম 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 মানে কি? দেখো 1 2 3 ক্রমভাবে যাচ্ছে না? 1 2 3 জোড়। ক্রমভাবে জোড়া লাগবে। অর্থাৎ আমি যদি বলতে চাই x y ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, x y একটা ক্রমজোড়, a b জোড়া আছে না? a b একটা ক্রমজোড়। এখন ক্রমজোড়ের মেইন টপিক এটা না। ক্রমজোড়ের মেইন টপিক হচ্ছে, দেখো ক্রমজোড়ের মেইন টপিক হচ্ছে যদি x এবং y সমান সমান a এবং b হয়, a এবং b হয়, x y সমান সমান a এবং b হলে এটা প্রথম পদ আর এটা প্রথম পদ সমান, এটা দ্বিতীয় পদ আর এটা দ্বিতীয় পদ সমান। বুঝতে পারছো তোমরা? এটা প্রথম পদ এবং এটা প্রথম পদ সমান, এটা দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ সমান। যেমন তাহলে কি হবে? x সমান সমান a, y সমান সমান b। বুঝতে পারছো? এখন আমি যদি তোমাকে একটা অঙ্কের মাধ্যমে বোঝাতে চাই কি হবে, দেখো অঙ্কের মাধ্যমে যদি বোঝাই তোমাদেরকে। এখন এখানে যদি আমি প্রশ্ন বলি x এবং 2, x এবং y একটা ক্রমজোড়, a এবং b একটা ক্রমজোড়, এরা সমান। তাহলে a এবং b না, আমি তোমাদেরকে অঙ্ক যেহেতু কথা বলছি, a এবং b চলবে না। a এবং b না, এখানে দিব a 2a plus 1 এবং এখানে যদি দিই 3a plus 2, 3a plus 2। এখন আমি বলে দিলাম, প্রথমে বলে দিলাম কি প্রশ্নে দেওয়া আছে কি x সমান সমান হচ্ছে 2 এবং y সমান সমান হচ্ছে যে 3। যদি প্রশ্নে এটা দেওয়া থাকে অথবা এখানে কিছু মান দেওয়া থাকে, ধরো এটা x সমান সমান এটা দেওয়া 2 দেওয়া আছে, y সমান সমান 3 দেওয়া আছে। এখন কি লিখবো? প্রথমে ক্রমজোড়ের লিখবো, ক্রমজোড়ের সূত্র মতে, ক্রমজোড়ের সূত্র মতে, জোড়ের সূত্র মতে x সমান সমান কি, যেহেতু সমান আছে প্রথম পদ আর প্রথম পদ সমান, x সমান সমান 2a। এখানে প্রশ্ন কি করছে, আমি তোমার প্রশ্ন 2a হবে, 2a plus 1। তাহলে প্রশ্ন করছে a এবং a what b what, অর্থাৎ a এবং b এর মান মানে কত বলছে। দেখো এটা থেকে তুমি a এর মান সলভ করলে, এটা সলভ করলে কি পাবা? এখন x এর মান কি আছে 2, এখানে কি 2a plus 1। এখন যদি এটাকে সলভ করি 2a 2 minus 1 a সমান সমান 1/2। এখন আমি যদি y এর মান বসাই তাহলে এখন b এর মান বাইর হবে। দেখো এটা দ্বিতীয় পদ আর এটা দ্বিতীয় পদ যেহেতু সমান, দেখো এটা দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ সমান। এখন হবে কি y equal to 3a plus 2। এখন দেওয়া আছে কি y equal to কত 3, অর্থাৎ 3 equal to 3a plus 2। বুঝতে পারছো? এটা কোনো কিছু জানা লাগে কিছু নাই, একদম হুবহু এরকম আছে, এরকম বসাই দিবা। একটা আছে শুধু একটা রাশিকে তুমি সলভ করবা। এখানে কি, এখানে a, এখন যদি বলি এটা যদি আমি b লিখি, b b, এখন আমাকে বলছে b এর মান বের করতে 3। এখন যদি এটাকে এরকম করি 3b 3 minus 2, এখন b এর মান আসবে কি 1/3। বুঝতে পারছো? এখন দেখো এটা এখন একটা ক্রমজোড় যদি তৈরি করি, a এবং b এর ক্রমজোড় তৈরি করলে কি আসবে? a b ইকুয়াল টু কি আসবে? a এর মান বের করছে কি 1/2, b এর মান বের করছে কি 1/3। এটা হচ্ছে নির্ণয় আনসার, এটা হচ্ছে আনসার। এখন শুরু করব কার্তেশীয় গুণজ। একটু আগে আমি তোমাদের কি দেখাইছি, দেখো কার্তেশীয় গুণজ, এটা প্রথমে বোঝার জন্য প্রথমে তোমাকে বুঝতে হবে ক্রমজোড় কি। তুমি যদি ক্রমজোড় বুঝে থাকো তাহলে কার্তেশীয় গুণজ অবশ্যই বুঝবা। এবং তুমি যদি স্বাভাবিক গুণ 2 × 3 সমান যদি 6 এটা যদি জানো তাহলে তুমি কার্তেশীয় গুণজ করতে পারবা। দেখো তোমাকে যদি বলে a সমান সমান 1 a c,
যদি বলে এবং বি সমান সমান যদি বলে, দেখো বি সেটটা, এই বি সেটটা যদি বলে 2 5 2 5, এটা যদি বলে কার্টেশীয় গুণফলের যদি তুমি সংজ্ঞা পড়তে চাও তাহলে তোমার থেকে লাগবে, এটা একটা অনেক বড় জিনিস কিন্তু আসলে এত বড় না, সংজ্ঞা পড়বা না, তোমাকে ডাইরেক্ট থিওরি দিয়ে বোঝাচ্ছি। দেখো তোমাকে ডাইরেক্ট ম্যাথ দিয়ে বোঝাচ্ছি। দেখো এ এবং বি কার্টেশীয় গুণজ, দেখো গুণজ মানে তোমাদের গুণ করতে হবে এবং কার্টেশীয় এটা আসছে যে ওই একটা স্থানাঙ্ক আছে না, স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক থেকে দেখো এ এবং বি কে যদি গুণ করি কি আসবে, দেখো এ এবং বি কে যদি গুণ করি, এ এবং বি কে যদি গুণ করি এটার সাথে তুমি প্রথমটাকে গুণ করবা 1 2, গুণ করবা মানে কি একটা তুমি ক্রমযোগ তৈরি করবা। এটা সূত্র, একটা সূত্র আছে, এটা আমি তোমাকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে কি, দেখো এই সূত্রটা a ইনটু b, এর সূত্রটা হবে কি, দেখো x, y such that x element of অর্থাৎ belongs to a, x belongs to a এবং y belongs to b। এটা হচ্ছে কার্টেশীয় গুণফলের সূত্র। এখন দেখো এটা কি বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে x এবং y এর যে ক্রমযোগগুলো বের হবে সেই ক্রমযোগগুলো হবে x হবে a এর অংশ, a থেকে নেওয়া হবে x, y হচ্ছে b এর অংশ, অর্থাৎ b এর উপাদানগুলো y এ নেওয়া হবে। দেখো আমি যদি এটা গুণ করি, এটা এবং এটা নিয়ে একটা ক্রমযোগ, এটার সাথে আমি ধরো এটাকে গুণ করতেছি কিন্তু গুণ করবা না, এটা এবং এটাকে ক্রমযোগ, দেখো ক্রমযোগকে প্রকাশ করবা প্রথম বন্ধনী দিয়ে। তুমি যদি সেট আকারে প্রকাশ করতে চাও তাহলে কি দ্বিতীয় বন্ধনী প্রকাশ করবা। এটার সাথে এটা যদি করি 2, এটা কি বলছি, যদি এরকম লিখি দেখি ক্রমযোগ হবে না, আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে প্রথম বন্ধনী দিয়ে, তারপরে কি লিখবো, এটার সাথে এটা করব 1 5, এটা একটা ক্রমযোগ। এখন এখানে শেষ, এটাও শেষ, এখন a দিয়ে করব a 2, দেখো এটা একটা ক্রমযোগ তৈরি করতে পারলে এরকম, তুমি এরকম ভাবে কি করবা a 2 a 5 তারপর c 2 c 5 এরকম করে করার পরে তোমার থেকে আসার পরে তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধন করে দিবা। দেখো এখানে তোমাকে কিভাবে দেখতে হবে, 3, এখানে কয়টা উপাদান আছে, 3টা, এখানে কয়টা উপাদান, 2টা, 3 into 2 কত, 3 into 2 6, এখানে তুমি কার্টেশীয় গুণজ করার পরে এটা এবং এটা কার্টেশীয় গুণজ করার পরে a এবং b এর কার্টেশীয় গুণজ করার পরে তুমি দেখবা 6টা উপাদান পেয়েছো, 6টা ক্রমযোগ পেয়েছো, তুমি 6টা ক্রমযোগ পাবে। যদি এখানে 4টা উপাদান হতো, এখানে যদি 5টা উপাদান হতো তুমি 20টা ক্রমযোগ পেতা, এখানে 10টা হতো, এখানে 2টা হতো, তুমি 20টা উপাদান পেতা। বুঝছো? চলো আরেকটা শুরু করা যাক। এখন দেখো এখানে কি লিখছি, ব্যান চিত্র, এটা অর্থাৎ এখানে চিত্র যেহেতু লিখছি, এটা একটা চিত্র মাধ্যমে সেটকে প্রকাশ করব। আমি যেহেতু সেট অধ্যায় পড়াচ্ছি তার মানে সেটকে প্রকাশ করব। এই ব্যান চিত্র আবিষ্কার করছে জন ব্যান, তার নাম থেকে এই চিত্রটার নাম দেওয়া হয়েছে ব্যান চিত্র। এখন এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মাঝে মাঝে আসে, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা এমসিকিউ, এখান থেকে এমসিকিউ কিছু আসে, কিন্তু কখনো দেখবা না যে এখান থেকে সৃজনশীল আসছে, কিন্তু বলা যায় না। চট্টগ্রাম বোর্ড আর কুমিল্লা বোর্ড এগুলো যে কোনো সময় দিয়ে দিতে পারে। দেখো ব্যান চিত্র ভালো করে পড়ো তুমি। ব্যান চিত্র মানে কি, তুমি এখন এটাকে তুমি যদি সেট হিসেবে দেখো তাহলে তোমার থেকে ধরো आंसर আসছে এটা 2 3 7, आंसर এটা আসছে। তুমি যদি এটাকে ব্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাও, অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাও, দেখো আসবে এরকম, যদি a এর উপাদানগুলো যদি এরকম হয়, a এর উপাদান যদি হয় এরকম 1 7 5, a এর উপাদান যদি এরকম হয় এবং b সমান সমান যদি হয় এরকম 1 5 3 1 5 3। এখন এটাকে ব্যান চিত্র মানে কি, ব্যান চিত্র মানে তোমাদেরকে বলতে হবে কি, বৃত্ত, আয়ত এবং উপবৃত্তের মাধ্যমে যদি কোন সেটের উপাদানগুলোকে তুমি চিত্রের মাধ্যমে প্রকাশ করো তাহলে এটা কি হবে, ব্যান চিত্র। এখন এটাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি,
দেখো এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তুমি একটা আয়ত দিবা, আয়ত হচ্ছে এখানে দিবা কি ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট। দেখো এখানে যেহেতু কমন আছে অর্থাৎ ওরা সেট করছে, কমন যেহেতু আছে ওরা সেট করছে অর্থাৎ এখানে কি সেট করবে। এখন এখন লিখো এখানে কোনটা কোনটা কমন আছে, 1 কমন আছে, 5 কমন আছে, 1 কমন আছে, 5 কমন আছে। দেখছো 1 আর 5, এখানে কি হবে 1 আর 5। এটা যদি A সেট হয়, এটা যদি B সেট হয়, এটার মধ্যে কমন কি 1 এবং 5। এখন A সেটের উপাদানগুলো লেখো 7। A সেটের উপাদান এখন A সেটের উপাদান কি কি পড়তেছে, A সেটের উপাদান পড়তেছে 1 5 7। A সেটের উপাদান কি কি পড়বে 1 5 7। তারপরে এখন B সেটের দুটো উপাদান এখানে চলে গিয়েছে, এখন B সেটের উপাদান এখানে কি লিখবে, এখানে লিখবে কি 3। বুঝছো, এটা হবে কি B সেটের উপাদান। এখন তুমি যদি বলতে চাও এখানে এটা একটা পেন্সিল দেওয়া আছে, এখানে যদি বলে এ এটা কি, এটা সমান কি হবে, এটা সমান কি হবে যদি বলে তোমাকে বলতে হবে সবগুলো, এটা মানে কি সবগুলো নিবা না, এটা মানে সবগুলো নিবা। দেখো 1 3 5 7 সবগুলো নিবা, 1 3 5 7। তুমি এখন বলতে পারো আমি যদি 7 1 5 3 করতাম কি হতো, এটা আসলে সেট সেট হবে কি, তোমাকে 1 যদি আগে লেখো বা 3 আগে লিখলে কিছু হবে না, সেট সেটই থাকবে। যদি তুমি একটা মোবাইল, এটা একটা ধরো মোবাইলের সেট, ধরো এটা একটা মোবাইলের সেট, এখানে তুমি এই মোবাইলটা এখানে নিয়ে গেলা, এই মোবাইলটা এখানে নিয়ে গেলা, অথবা এই মোবাইলটা এখানে নিয়ে আসলা, সেটটাকে এটাকে কি তুমি কি কাগজের সেট বলবে, অবশ্যই না, এটা কি বলবে মোবাইলের সেট। সেরকমই এটা হবে, এটা যদি উপাদান পরিবর্তন হয় স্থানান্তর করে কিন্তু কিছু হবে না, এখানে এখানে কিছু হবে না। এখন দেখো এখন যদি বলে এ এটার মান কি হবে এ কমন বি, এখানের মধ্যে কমন গুলো নিবা, এখানের মধ্যে কমন কি আছে এটা দিয়ে যদি বলে এ কমন বি, অর্থাৎ এখানে কমন কি আছে 1 এবং 5, এটার आंसर হবে কি 1 এবং 5। তোমরা বুঝতে পারতেছো? দেখো এখন আরেকটা শুরু করি। দেখো এটা হবে কি, এখন ব্যাস একটু শেষ হয় না। দেখো এই চিত্রের মাধ্যমে তোমাদের করা দিচ্ছি। দেখো এই এখন যদি আরেকটা চিত্র আঁকি, দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, b এর উপাদান দরকার, a এর উপাদান ধরি 3 1 3, এটার উপাদান যদি 1 4, এখানে হবে এটা হচ্ছে পুরোটা হচ্ছে সার্বিক সেট। এখন তোমাকে যদি বলে a সবগুলো নিবা, অর্থাৎ এগুলো সবগুলো নিবা 1 3 2 4। এখন যদি তোমাকে বলে এখন কি করবা, এখানে তো কোনো কমন নাই অর্থাৎ চেক করে নাই, যেহেতু চেক করে নাই এটা হবে কি, আমি তোমাদেরকে নিশ্চয় চেক করেছিলাম না, যেহেতু চেক করে নাই এটা কি হবে ফাঁকা সেট। অথবা তুমি এটাকে প্রকাশ করতে পারো এটা দিয়ে, কিন্তু তুমি এটাকে এরকম করে প্রকাশ করতে পারবে না, এটা ফাঁকা সেট হয় নাই, এটা ফাঁকা সেট হয় নাই। বেশিরভাগ স্টুডেন্ট এরকম ভুল করে, ফাঁকা সেট হয় নাই। তুমি হয় লিখবা এটা, হয় লিখবা এটা, নয় লিখবা এটা, কিন্তু বেশিরভাগ সময় লেখা হয় এটা। দেখো এটাকে বলা হয় ফাঁকা সেট, বেশিরভাগ সময় এটাকে ফাঁকা সেট বলা হয়। এখন দেখো এটা আমি পেন চিত্র আরেকটা। দেখো এখন এখান থেকে বলতে পারবা a এর উপাদানগুলো কোনগুলো, 1 2 4, এটা যদি a সেট হয় 1 2 4 3 5, বুঝছো 1 2 3 4 5 a সেটের উপাদান। এখন b সেটের উপাদান কি 6 3 5। এখন যদি তোমাকে বলে a বাদ b করতে বলে, পেন চিত্র থেকে যদি a বাদ b করতে বলে, দেখো a বাদ যদি b করতে বলে, এখানে কি 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 উপাদান সেম আছে, a এর উপাদানগুলো হচ্ছে কি 1 2 3 4 5, এর উপাদানগুলো হচ্ছে কি 1 2 3 4 5। এখন b এর উপাদানগুলো কি, b এর উপাদানগুলো 6 3 5 6 3 5। এখন আমি তোমাদেরকে অন্তর করা শিখাইছি। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এগুলো সবগুলো বাদ হয়ে যাবে। মানে আমি তোমাকে বলছি কি b সেট পুরোটাই বাদ। এখন আবার a সেটের মধ্যে কি বাদ পড়বে, যেগুলো b সেটে ছিল, যেগুলো b সেটে ছিল সেগুলো a সেট থেকে বাদ পড়বে এবং b সেট সম্পূর্ণ বাদ হয়ে যাবে। এখন এটা কি আসবে, a বাদ b সমান
a বাদ b সমান কি আসবে 1 2 4 1 2 4 1 2 4 না এখানে দেখা যাচ্ছে এটা এখানে 1 2 4 হবে এই দেখো এই অংশটা দেখো তুমি এই অংশটা দেখো এই অংশটা কি a বাদ b এর অংশ এই যে দাগানো অংশটা হচ্ছে যে a বাদ b এর অংশ এগুলো সবগুলো বাদ হয়ে গেছে কারণ 3 5 a সাইডে ছিল b সাইডে ছিল এটার মধ্যে কমন কি ছিল 3 এবং 5 সেজন্য এটা বাদ হয়ে গেছে এখন ব্যঞ্চিত্র টপিক শেষ এখন করব ম্যাথ আমি এতদিন যা পড়াইছি দেখো এই তিন লেকচার যা পড়াচ্ছি এখন করাবো তোমাদেরকে কিভাবে রূপান্তর করতে হয় তালিকা পদ্ধতিতে কিভাবে চার সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হয় সেট গঠন প্রকাশ পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হয় এগুলো দেখাবো তোমাদেরকে এখন ম্যাথের পালা দেখো ম্যাথ এখানে কি লিখছি এটা কি মেথড এটা হচ্ছে রুল মেথড অর্থাৎ সেট গঠন পদ্ধতি এখান থেকে আমাকে কি নিয়ে যেতে হবে তালিকা পদ্ধতি নিয়ে যেতে হবে এখন আমি তোমাদেরকে লেকচার 2 তে প্রথমেই লেকচার 2 শুরু করছিলাম তখন বলছিলাম কি এটা কি জি মানে কি জি মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা জি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে সবগুলো ইনক্লুড হবে সবগুলা একদম প্লাস মাইনাস সবগুলো ইনক্লুড হবে কিন্তু ভগ্নাংশ হবে না ভগ্নাংশ হবে না এখন জি সমান কি হবে জি সমান হবে কি 0 হবে কারণ এটা পূর্ণ সংখ্যা এটা কি ভাঙা যাবে না প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 দেখো এটা আরো যাবে যতটুকু পর্যন্ত যাওয়া যায় আরো যাবে এখন এখন বলছে কি x হচ্ছে g এর উপাদান এবং আর দুটো শর্ত দিয়েছে কি এটা কি স্কয়ার হবে 5 থেকে স্কয়ার করব x কে যদি স্কয়ার করি তাহলে যে উপাদান পাওয়া যাবে 5 থেকে বড় হবে এবং 36 থেকে ছোট হবে এটাকে যদি কিউব করি কিউব করলে 36 থেকে ছোট হবে এবং সমান হবে এখন দেখো এখন যদি 0 ধরি x সমান 0 ধরি x সমান 0 x সমান যদি 0 করি 0 টু দি পাওয়ার 2 5 এটা 0 কি 5 থেকে বড় প্রথম শর্ত সমর্থন করে না আমি কিভাবে দ্বিতীয় শর্ত দেখব তারপর দ্বিতীয় শর্ত দেখার দরকার নাই প্রথম শর্ত শেষ এখন এটা শেষ এখন ধরব কি x সমান সমান প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1 ধরলে কি এখন যদি 1 স্কয়ার 5 থেকে বড় মাইনাস 1 স্কয়ার 5 থেকে বড় না ছোট অবশ্যই ছোট তার মানে এটা হয় না এটা হয় না এটা হয় না এটা হয় না এখন যদি 2 করি x সমান সমান প্লাস মাইনাস 2 2 করলে কি হবে 5 মাইনাস 2 হোল স্কয়ার করলে কি হবে এটা কি 5 থেকে বড় না ছোট এটা সমান 4 এটা সমান 4 হলে 5 থেকে ছোট অর্থাৎ এটা সমর্থন করে না তার মানে আমার কিউবেরটা দেখা দরকার নাই এখন দেখো এখন আমি যদি 2 এর পর্যন্ত করছি এখন যদি 3 এর দেখি 3 এর পর্যন্ত করি তাহলে কি হবে x সমান যদি 3 হয় x সমান যদি প্লাস মাইনাস 3 হয় x সমান প্লাস মাইনাস 3 হলে কি হবে x সমান যদি প্লাস মাইনাস 3 হয় প্লাস 3 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি আসবে 9 মাইনাস 3 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি আসবে 9 এখন 9 টা কি 5 থেকে বড় না ছোট 5 থেকে বড় অর্থাৎ প্রথম শর্ত সমর্থন করছে এখন দ্বিতীয় শর্ত দেখার পালা এখন কিউব 3 কে যদি কিউব করি 3 কে যদি কিউব করলে তাহলে কি আসবে 27 3 কে যদি কিউব করি 27 এখন যদি মাইনাস 3 কে কিউব করলে কি আসবে মাইনাস 27 কিউব করলে মাইনাস 27 প্লাস মাইনাস যদি কিউব মাইনাস কে কিউব করলে কি আসবে মাইনাস 27 এখন এটা কি অবশ্যই মাইনাস 27 অবশ্যই 36 থেকে ছোট মাইনাস 27 অবশ্যই 36 থেকে ছোট এখন আমি কি করব যেহেতু প্লাস মাইনাস 3 এটাকেও সমর্থন করছে এবং এটাকেও সমর্থন করছে তাহলে এটা কি হবে এখন একটা উপাদান পাইছে কি প্লাস মাইনাস 3 এখন চলো আর কয়েকটা উপাদান বের করা যাক দেখো এখন যদি আমি 4 নিই 4 দেখো 4 এর দ্বারা কি হবে x সমান যদি প্লাস মাইনাস 4 হয় তাহলে কি x সমান যদি প্লাস মাইনাস 4 ধরি এখন যদি আমি এখন স্কয়ার থেকে সমর্থন করাবো দেখো 4 স্কয়ার সমান কত 16
-4 স্কয়ার সমান কত হবে 16, অর্থাৎ 16 অবশ্যই 5 থেকে বড়, 16 অবশ্যই 5 থেকে বড়, অর্থাৎ +-4 সমর্থন করে কাকে? স্কয়ারের কন্ডিশনটাকে সমর্থন করে, এই স্কয়ারের কন্ডিশনটাকে সমর্থন করে। এখন আমাকে কি করতে হবে? কিউবের কন্ডিশনটাকে সমর্থন করে কিনা দেখতে হবে, কিউবের কন্ডিশনটাকে সমর্থন করে কিনা দেখতে হবে। 4 হোল কিউব প্লাস মাইনাস একটা দেখছি, +-4 হোল কিউব করলে কত হবে 64, 64 কি দেখো 64 কি 16 36 থেকে ছোট না, 36 থেকে বড়, অর্থাৎ +4 সমর্থন করে না। এখন দেখবো -4 সমর্থন করে কিনা। -4 যদি কিউব করি -64 সমর্থন করে, অবশ্যই সমর্থন করে, কারণ এটা 34 থেকে ছোট। এখন আরেকটা উপাদান কি পাইছি, যেহেতু +4 কিউবকে সমর্থন করে না, তাহলে +4 বাদ। -4 যেহেতু স্কয়ারটাকে সমর্থন করে এবং কিউবকে সমর্থন করে, তাহলে কি হবে -4। আরেকটা উপাদান কি পাবো -4, আরেকটা উপাদান কি পাইছি -4, দেখো আরেকটা উপাদান কি পাইছি -4। এখন যদি আমি করি, এখন যদি আমি প্লাস, এখন যদি 5 এরটা ধরি, +-5 এরটা ধরি, তাহলে কি হবে? +5 এরটা ধরলে কি হবে? স্কয়ারটাকে সমর্থন করে কিন্তু দেখবা প্রথমে +5 হোল স্কয়ার, +5 হোল স্কয়ার সমান কত 25, 25 অবশ্যই 5 থেকে বড়, -5 হোল স্কয়ার করলে কি 25 অবশ্যই 5 থেকে বড়, অর্থাৎ স্কয়ারকে সমর্থন করে। এখন দেখবো কি কিউবকে সমর্থন করে কিনা, +-5 কিউবকে সমর্থন করে কিনা। এখন দেখো +5 হোল কিউব সমান কি 125, অবশ্যই 34 থেকে বড়, তার মানে এটা কিউবকে সমর্থন করে না, +5 কিউবকে সমর্থন করে না। এখন দেখো যদি -5 হোল কিউব করি, তাহলে কি হবে -125, অর্থাৎ এটা 34 থেকে ছোট, সুতরাং এটা সমর্থন করে। যেহেতু +5 কিউবকে সমর্থন করে না এবং স্কয়ারকে সমর্থন করে, তাহলে এটা কিন্তু যেহেতু কিউবকে সমর্থন করে না, তাই এটা হবে না, +5 ধরা যাবে না। -1 যেহেতু স্কয়ারকে এবং x স্কয়ারকে এবং x কিউবকে সমর্থন করে, এটাকে সমর্থন করে, তাই এটা কি হবে -5 একটা উপাদান নেওয়া যাবে। তো আমি কি কি উপাদান নিব? প্রথমে নিব কি 0 হয় নাই, +-1 হয় নাই, +-2 হয় নাই, +-3 হইছে, +-3 হইছে। তারপর কি +4 নেওয়া যায় নাই, কারণ +4 কে যদি কিউব করি, +4 কে যদি কিউব করি 64 আছে, তার মানে এটা কি 34 থেকে ছোট, 64 আছে যেহেতু 34 থেকে ছোট। এখন আমি কি নিব -4, তারপর কি এখানে 5টা কি -5 এই দুটাকে সমর্থন করে, কিন্তু +5 কিউবকে সমর্থন করে না, যেহেতু আমি এটা নিই নাই। এখন আমি যদি সেটকে এটাকে আরো করা যাবে, কিন্তু আমি আর করব না। এটাকে তোমরা 6 পর্যন্ত করতে পারো, 7 পর্যন্ত করতে পারো, 8 পর্যন্ত করতে পারো, 9 পর্যন্ত করতে পারো, তুমি এটাকে যতটুকু পর্যন্ত ইচ্ছা ততটুকু পর্যন্ত করতে পারো, কিন্তু এটাকে তুমি এরকম লিখলেও কোনো সমস্যা নাই। আমি এখন যতটুকু পর্যন্ত করছি। এখন যদি এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, দেখো কি হবে +-3 মাইনাস, তারপর কি আসছিল -4, তারপর কি আসছিল -5, যতটুকু সম্ভব এটা -6 হবে। দেখো এখন আমি এটাকে সেটটা একটা পূর্ণ সেট করে দিছি, কিন্তু এটাকে হইছে, কারণ এটা যেহেতু আরো করা যাবে, তাই এখানে কি দিব ডট, অর্থাৎ এই সেটটা আরো হবে, অর্থাৎ অসীম সেট, এটা আরো হবে, এটা যেহেতু অসীম সেট, তাই এখানে ডট দিতে হবে। তোমরা বুঝতে পারছো? এই অঙ্কটা বুঝতে পারছো? এটা হচ্ছে এই অধ্যায়ের একটা ভালো অঙ্ক। এটা হচ্ছে তোমাকে সবগুলো তালিকা পদ্ধতি থেকে কিভাবে রুল মেথডে নিয়ে যাবে, রুল মেথডে কিভাবে তালিকা পদ্ধতি নিয়ে যাবে, এটা বুঝাই। এখন আমি তোমাকে আরেকটা করাবো, সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে কিভাবে রুল মেথড করবা। এখন এই ম্যাথটা কি দেখো, এখানে কি বলছে তালিকা পদ্ধতিতে কিভাবে তুমি রুল মেথড অর্থাৎ সেট গঠন পদ্ধতি প্রকাশ করবা। দেখো এটা তালিকা পদ্ধতি, +-4 +-5 +-6, তোমাকে এটা দেখে কি লাগতেছে? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা। দেখো এখন তোমাকে প্রথম কন্ডিশন লিখতে হবে, প্রদত্ত উপাদান g, অর্থাৎ পূর্ণ সংখ্যা, এবং এখন কি লিখবা? তুমি উপাদানগুলোকে
উপাদানগুলোকে স্কয়ার বর্গ এবং ঘন করে পাই, বর্গ এবং ঘন করে পাই। উপাদানগুলোকে বর্গ এবং ঘন করে পাই। এটা বলার কারণ কি, দেখো একটা তালিকা পদ্ধতি সেটকে তুমি অনেকভাবে রুল মেথড অর্থাৎ সেট পদ্ধতি প্রকাশ করতে পারবা। এখন আমি একটা করাচ্ছি, সেটা হচ্ছে কি, দেখো একটা করাচ্ছি, এটা হবে কি, এখন তুমি দেখো প্লাস মাইনাস ফোর, দেখো প্লাস মাইনাস ফোর কে তুমি প্রথম কি করবা, বর্গ করবা, প্লাস ফোর কি বর্গ করবা, প্লাস ফোর কে হোল স্কয়ার করলে কি 16, প্লাস ফোর কে হোল স্কয়ার করলে 16, মাইনাস ফোর কে হোল স্কয়ার করলে কত 16। এখন যদি প্লাস মাইনাস ফোর কে যদি এখন কিউব করি, তার মানে প্লাস ফোর হোল কিউব ইকুয়াল টু কি হবে, প্লাস ফোর হোল কিউব ইকুয়াল টু হবে 64, বুঝছো? এখন যদি মাইনাস ফোর হোল কিউব কে যদি করি, এটা কি হবে মাইনাস 64, এখন যদি এখন এইটা শেষ, এখানে কি পাইছি 64 এবং 64 কে পাইছি। এটা কি 64 এবং 64 দিয়ে কি করব পরবর্তী পর্বে তোমাকে দেখাচ্ছি। দেখো -64 পাইছি, প্লাস -64 পাইছি, এই দেখো। তারপর এখন যদি প্লাস -5 কে করি, প্লাস 5, এখন যদি প্লাস 5 কে হোল স্কয়ার করি তাহলে কি হবে 25, -5 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি হবে -25, বুঝছো? এখন যদি কিউবের অর্থাৎ ঘনতে যায় তাহলে +5 হোল কিউব 125, এখন যদি -5 হোল কিউব করলে কি হবে -125। এখন এখানে কি পাইছি 25, এটাকে মাইনাস হবে না, 25 পাইছি এবং +-125 পাইছি, বুঝছো? এখন 6 এর পালা। দেখো 6 কি করলে, 6 কে কি করলে কি হয়, দেখো 6 কে করলে কি হয় +6, +6 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি, +6 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি 36, -6 কে যদি হোল স্কয়ার করি তাহলে কি 34। এখন যদি কিউব কে করি তাহলে দেখো কিউব কে করলে কি হবে, এখন কি পাইছি 36, এটা পাইছি 36। এখন যদি -6 কে যদি হোল কিউব করি, +6 কে যদি হোল কিউব করি তাও কি 216, ঠিক আছে? এখন যদি -6 কে যদি হোল কিউব করি -216, ঠিক আছে? দেখো -+-216। এখন এগুলা দিয়ে কি করব, এগুলাতে একটা শর্ত বানাবো। এখন দেখো এখন কি করব, প্রথম শর্ত কি, দেখো প্রথম শর্ত কি লিখবো, x, প্রথম শর্ত লিখবো x belongs to g, দেখো এখন কি করব, x সমান যদি g হয়, এখন দেখো x সমান যদি g হয়, এখানে কি সর্বনিম্ন আছে 16, অর্থাৎ কি লিখবা তুমি x স্কয়ার করলে 16 থেকে বড় অথবা সমান, 16 থেকে বড় অথবা সমান, এবং কিউবের শর্ত করতে হবে না। এখন দেখবে এবং x কিউব ছোট এবং সমান 216, কারণ এটা সর্বোচ্চ কত 216 আছে, +-216 আছে, তাই এটা হবে কি নির্ণয় সেট। এখানে কি +-4 +-5 +-6 এগুলা কি পূর্ণ সংখ্যা, এগুলা কি দিয়ে প্রকাশ করছি, এগুলোকে প্রকাশ করছি জি দ্বারা, এটা প্রকাশ করা হয় জি দ্বারা। এবং আমি এগুলাকে এগুলো প্রত্যেকটা গণনা এবং বর্গ করে কি পাইছি 16 +-64 25 +-125 এগুলো পাইছি। এখন এগুলোর মাধ্যমে যদি একটা সূত্র তৈরি করি তাহলে কি হবে, এখানে কি দেখাচ্ছে 16 থেকে ছোট নাই, 16 সর্বনিম্ন, তার মানে আমি কি 16 থেকে বড়, সবগুলো 16 থেকে বড়, নিচেরগুলা 16 থেকে বড়, এবং 216 থেকে কিউব করলে 216 থেকে ছোট, 216 থেকে ছোট হবে কিন্তু 216 থেকে বড় নাই, তাই এই শর্তটা হয়েছে। এখন নির্ণয় শর্ত হবে, নির্ণয় আনসার হবে এটা, তুমি পরীক্ষায় এটা লিখবা, এটা আরো সাজিয়ে লিখবা, এটা তোমরা সৃজনশীল করতে করতে শিখে যাবে এটা। এখন দেখো এখানে কি লিখছি, a সেট এটা, c সেট এটা, b সেট এটা। এখন আমি তোমাদের প্রশ্ন করি a বার
এবার সি করলে কি হবে? আমি তোমাদেরকে অন্তর শিখেছি না, অন্তরের মাধ্যমে করাবে। এবার সি, এখানে বি সেট কোনটা? এটা। সি সেট কোনটা? এটা। এখন আমি তোমাকে বলছি সি সেট পুরোটা বাদ, সি সেটে কোনো উপাদান আসবে না। এখন সি সেটের কোন কোন উপাদানগুলো বি সেট আছে দেখো। সি সেটের কোন কোন উপাদানগুলো বি সেট আছে দেখো। সি সেটের এ উপাদানটা বি সেট আছে, 2 বি সেট আছে, অর্থাৎ এগুলো বাদ। এখান থেকে তো সবগুলো সি সেটটা বাদ পুরো, এটা সি সেটটা পুরোটা বাদ। এখন এটার आंसर হবে কি? শুধুমাত্র 1। এটা শুধুমাত্র 1। এখন যদি আমি আরেকটা বলি দেখো, আমি তোমাদেরকে ইন্টারসেকশন শিখাইছি দেখো। এটা যদি করি, এটা যদি করতে বলে কি করবা? এটা যদি করতে বলে কি করবা? এটা যদি করতে বলে দেখো, প্রথমে যেটা ব্র্যাকেট আছে এটা করে ফেলবা। এটা মানে কি? অর্থাৎ তুমি কমন নিবা। এটা মানে কি? সবগুলো নিবা। বুঝছো? এখন তুমি প্রথমে কি করবা? যেটা ব্র্যাকেট আছে এটা করে ফেলবা। এখন বি এবং সি এর মধ্যে কোন কমন আছে? এ কমন আছে, 2 কমন আছে, আর কি কিছু কমন আছে? দেখো বি, এখানে কি বি আছে? এখানে কি 1? এখানে কি 1 আছে? নাই। সুতরাং এটার आंसर হবে কি? এটার आंसर হবে কি? 2 এবং এ। এখন আমি কি করব? এর সাথে এটা এর সাথে ইউনিভার্সাল এর সাথে সবগুলো নিব। এখন কমন নিব না, সবগুলো নিব, অর্থাৎ ইউনিয়ন। এখন কি নিবা? এ ইউনিয়ন এটা করলে এটাকে মাধ্যমে কি পাইছি? 2 এবং এ, 2 এবং এ, অর্থাৎ এখন কি করবা? 2 3 4 আছে, এখানে এর সমান কি? 2 3 4 এবং এটা সমান কি পাইছি? 2 এ, অর্থাৎ এটার সমান আছে কি হবে? দেখো 2 3 4 এ। এখন বলতে পারো কি? এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুইটা না? এখন কি বলো? 2 দুইটা না? দুইটা থেকে তুমি যে কোনো একটা নিবা, যে কোনো একটা, অর্থাৎ 2 বসাবে শুধু। এখানে যদি 4 থাকতো, তুমি 4 নিলে একটা, 3 থাকলে 3 টা একটা। বুঝছো? এটা হচ্ছে তোমাদের অধ্যায়ের এটা সর্বশেষ অঙ্ক। এটা হচ্ছে যে ইউনিভার্সাল সেটের অঙ্কগুলো। বুঝছো? এখন দেখো এই ম্যাথটা, এটা তোমাদেরকে আমি ক্রমজোড়ের সূত্র পড়াইছিলাম। এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড় এবং এটা একটা ক্রমজোড়। ক্রমজোড় সূত্র মতে কি? এটা এবং এটা সমান, অর্থাৎ x - 1 = y - 2। এটা সমান। দেখো এটাকে যদি আমি এক সমীকরণে প্রকাশ করতে চাই, দেখো বা x - y = -2 + 1। সুতরাং x - y কত হবে? x - y কত হবে? -1। এখন এটা একটা সমীকরণ ধরলে, এখন আমার থেকে যদি আরেকটা সমীকরণ করতে হবে। যেহেতু আমি x এবং y এর মান বাইর করতে যাচ্ছি, আরেকটা সমীকরণ করতে হবে। এখন আমি এটা এবং এটাকে সমান ধরবো, এটা এবং এটাকে সমান ধরবো। দেখো এটা এবং এটাকে সমান ধরলে কি হয়? এটা এবং এটাকে সমান ধরলে y + 2 = 2x + 1। এটা কি? y + 2 2x + 1। এখন কি হয় দেখো, 2x - y 2x - y + 2 + 1 -2 = 0। বুঝছো? এখন যদি আমি এটাকে সিম্পলিফাই করি, 2x - y 2x - y, দেখো এটাকে যদি প্লাস 2 - 1, সুতরাং 2x - y = হবে কত? 1। এটা সমীকরণ 2। এখন আমি দুইটা সমীকরণ পাইছি। একটা সমীকরণ হচ্ছে x - 1 এবং x - y হবে -1 এবং 2x - y হবে 1। এখন এই দুটো সমীকরণকে যদি আমি সমাধান করলে কি হবে? দুটো সমীকরণকে যদি সমাধান করে x এবং y এর মান বের করি তাহলে কি হবে? দেখো x - y = 1 -1 এবং 2x - y কত হবে? 2x - y = 1। এখন এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করি,
এই দুটো সমীকরণ করে যদি আমি যোগ করি, এই দুটো সমীকরণ যদি আমি বিয়োগ করি কি হবে? 1 মাইনাস 2 করলে কি হবে? x মাইনাস y মাইনাস 1, দেখো 2x মাইনাস y ইকুয়াল টু 1। এখন এটা চিহ্ন পরিবর্তন হবে না, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এখন দেখো এটা যেহেতু বিপরীত, এটা যেহেতু ভিন্ন, এটা প্লাস এটা মাইনাস, এটা এবং এটা কাটা। এখন কি হবে? x মাইনাস 2x ইকুয়াল টু কত? এটা মাইনাস 2x। এখন দেখো 2, এখানে কি আসছে? 2। এটাকে যদি আমি সমাধান করি কি হবে? এটা সমাধান করলে কি হবে? মাইনাস x ইকুয়াল টু 2। সুতরাং মাইনাস x ইকুয়াল টু মাইনাস 2, সুতরাং x ইকুয়াল টু কত হবে? 2। এখন যদি x এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে y এর মান বের হয়ে যাবে। দেখো x এর মান যদি আমি সমীকরণ 1 এ বসাই, সমীকরণ 1 এ বসালে কি হবে? দেখো x এর মান যদি আমি সমীকরণ 1 এ বসাই তাহলে কি হবে? x এর মান যদি সমীকরণ 1 এ বসাই, x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1। এখন x এর মান যদি 2 বসাই, 2 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1। সুতরাং y ইকুয়াল টু 2 প্লাস 1। সুতরাং y ইকুয়াল টু কত আসবে? 3। y ইকুয়াল টু কত আসবে? 3। সুতরাং নির্ণয়ের आंसर হচ্ছে, নির্ণয়ের ক্রমজোট হচ্ছে x y হবে 2 3, 2 এবং 3। এটা হচ্ছে নির্ণয় সমাধান। আজকের মতো ক্লাস এতটুকুই। আজকে আমি লেকচার 3 শেষ করছি, লেকচার 4 খুব শীঘ্রই আসছে, তোমরা রেডি দেখো। আসসালামু আলাইকুম।